হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাজিদ আলম খান প্রহর। বর্তমানে পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজ, রংপুর, এবং আমার কলেজ ছিল ঢাকা কলেজ, ঢাকা। এবং আমি আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 25। এখন তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া, মানে কিভাবে হচ্ছে আমি একটা অধ্যায়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবো। আর তোমাদের তো প্রশ্ন ব্যাংক নেই, তোমাদের হচ্ছে টেস্ট পেপারস, মানে বিগত সালের কোয়েশ্চেনের যে ব্যাপারগুলো। আমি তোমাদের ভিডিও শুরুতেই একটা কথা বলতে চাই। মানুষের লাইফে এক্স এর দাম নাই, কিন্তু বাট এক্স কোয়েশ্চেনের খুব দাম, খুব দাম, খুব দাম। কারণ হচ্ছে তুমি একটা অধ্যায় কতটুকু পারবে বা কতটুকু ডেলিভার করতে পারবে, এটার উপর নির্ভর করে তুমি অধ্যায় সম্পর্কে, ওই অধ্যায়ের রিলেটেড সব কিছু তুমি কেমন জানো, তোমার উপর কেমন, ওই বিষয়ের উপর তোমার কেমন ধারণা আছে, এন্ড এনি আদার থিংস। মানে প্রথম কথা হচ্ছে যে আমাকে একটা অধ্যায় সম্পর্কে পড়াশোনা করতে হলে প্রথমত আমাকে জানতে হবে যে এই অধ্যায়ে কি কি আসে আমার। এখন আমার 2 দিন পরে এইচএসসি পরীক্ষা, আমি তো চাইলেই হচ্ছে, এখন আমি যদি আইটি কোশ্চেন সলভ করি, দিন শেষে আমার কোনো লাভ হবে না। এটা বাংলাদেশ ভাই, যে এখানে কনসেপ্ট তুমি কেমন পারো এটা তোমাকে কেউ দেখবে না, দেখবে তুমি কতটুকু মার্কস পাইছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো মার্কস পেতে হলে তোমাকে কি করতে হবে, অবশ্যই তো তোমাকে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে, মাস্ট, এটা তো ফরজ কাজ। আরেকটা কাজ হচ্ছে তোমাকে করতে হবে, সেটা হচ্ছে আমাকে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। ওকে, তাহলে আমি যেহেতু আমি পরশু দিয়ে নিছি, আমি বলবো যে আজকে তোমাদের মানে ফিজিক্সটা কিভাবে আগাতে হবে, আমি আমার টাইমে কিভাবে আগাইছি। প্রথম কথা, আমি আমার ফিজিক্সটা গোছানো ছিল একাডেমিক থেকে, আলহামদুলিল্লাহ ভালো গোছানো ছিল। এবং হচ্ছে আমি আমার একাডেমিক স্টাইলে পড়াশোনা যখন করতাম, তখন আমার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুকটা করা ছিল। এজ এ রেজাল্ট মানে আমার এত একটা প্যারা হয় নাই ফিজিক্স, আলহামদুলিল্লাহ। এখন তোমাদের তো প্র্যাকটিস বুক করার সময় নেই, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক যারা করছে করছে আলহামদুলিল্লাহ। বাট তোমাদের একটা কাজ করতে হবে, ফার্স্ট অফ অল তোমাদের একটা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক বা হচ্ছে টেস্ট পেপারস কিনতে হবে, যেটাই বলো। আর এখন অনেকে কোশ্চেন করো, ভাই যে 25 সালে কোশ্চেন ব্যাংক কিনবো নাকি 26-এরটা কিনবো। এখন দেখো ভাইয়া, তোমার তো সময় নেই, তাই না? তুমি টেস্ট পরীক্ষা পাশ করবে কেমনে, বুঝছো? তো তোমাকে তো হচ্ছে পাশ করতে হবে, তাই না? পাশ করতে হলে তো তোমাকে হচ্ছে টেস্ট পেপার কিনতেই হবে, তাহলে কিনে নাও সুন্দর করে। ওকে, আর হচ্ছে এই কোশ্চেন গেল। দেন হচ্ছে কথা হচ্ছে যে কি পড়বে কি হবে। প্রথম কথা হচ্ছে আমি অ্যানালাইসিস ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবগুলো অধ্যায়। এখন আমি জানি না পারবো কিনা, আমার নিজের ব্যাচ আছে, বাট হচ্ছে আমি ইনশাল্লাহ একটা পেইড ব্যাচ খুলবো। পেইড ব্যাচ ইনশাল্লাহ হচ্ছে তোমাদের সবগুলো অধ্যায় হচ্ছে অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। এটা আমার কথা থাকলো। আর হচ্ছে যারা ফ্রি থাকবে, কিছু অধ্যায় অবশ্যই ফ্রি করে দেবো, প্রথম প্রথম অনেকগুলো অধ্যায় ফ্রি করার চেষ্টা করবো। ওকে, এখন কথা হচ্ছে যে তোমরা পড়াশোনা শুরু করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমি যে অ্যানালাইসিস দেবো এটা তো পড়বা মাস্ট। দেন হচ্ছে তোমরা হচ্ছে দেন হচ্ছে মেন বই পড়বা। মেন বই পড়ে মেন বই হচ্ছে দাগানো লাইন, অবশ্যই দাগানো লাইন মাস্ট। তোমরা যে কোচিং এ ফলো করো না কেন, দাগানো বই দেয়, ওই দাগানো লাইন গুলো পড়বা। মানে যেহেতু তোমরা মেডিকেল অ্যাসপারেন্ট, আর হচ্ছে ভার্সিটি অ্যাসপারেন্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হলে তো কোথায় নাই, তোমাদের তো আর তোমরা পারোই সবকিছু। মেডিকেল, আমি মূলত ভিডিওটা বানাচ্ছি মূলত মেডিকেল অ্যাসপারেন্টদের জন্য। আর হচ্ছে দেন হচ্ছে তোমরা কোশ্চেন ব্যাংক পড়বা। আর হচ্ছে অনুশীলনী কোশ্চেন ব্যাংক গুলো পড়ে রাখবা, অবশ্যই মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখে রাখবা, মানে অ্যানালিসিস করে দেবা। ওকে, যেহেতু আজকে প্রথম ভিডিও, কথাবার্তা অনেক বেশি বলে ফেলছে হয়তো বা। ওকে, চলো শুরু করি, কেমন? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর হচ্ছে অবশ্যই, হ্যাঁ, আর হচ্ছে সফলতা পেতে হলে অবশ্যই তোমাকে সেজদার সংখ্যা বাড়াতে হবে। আমরা যারা মুসলিম আছে অবশ্যই সেজদা বাড়ানোর চেষ্টা করবা। কালকে যদি 5 ওয়াক্ত পড়ার চেষ্টা, 3 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবে, কেমন? সেজদা বাড়ালে সফলতা খুব তাড়াতাড়ি চলে আসে। চলো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর হচ্ছে একটা কথা বলি, অ্যানালাইসিস ভিডিওতে কিন্তু আমি কখনোই তোমাকে পড়াবো না। অ্যানালাইসিস ভিডিওতে কখনো আমি পড়াবো না। কি করবো তাহলে ভাই? আমার শোনো, অ্যানালাইসিস মানে কি, তুমি জিনিসটা পারো না, মানে তুমি অ্যানালাইসিস পারো না, আমি তোমাকে বলে দেবো কি কি টপিকস পড়তে হবে। আর পড়ার পরে যা করতে হবে সেটা তুমি একটা অনশট ক্লাস, তোমার যে রিভিশন ক্লাস, তোমরা যে এতদিন নোট করছো, ওই নোট থেকে জাস্ট আমি যে টপিকস গুলো বলবো, এই টপিকস গুলো যখন তুমি টেস্টের আগে আসবে, ওই জাস্ট ওইগুলো জাস্ট একটু বেশি করে জোর দিবা, অনেক বেশি জোর দিবা। বাকিগুলো সময় পেলে দেখবা, না পালে নাই, শেষ। বুঝছো? ওকে, চলো শুরু করি। আচ্ছা, প্রথম দেখো ঢাকা বোর্ড 2022। ঢাকা বোর্ড 2022-এ দেখবা, আচ্ছা আমি তোমাকে বলে দেখবা ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখবা ঘুরে ফিরে। আমি সর্বোচ্চ তোমাকে 30টা কোয়েশ্চেন তোমাকে ওভারভিউ করার চেষ্টা করবো। দেখবা 30টা কোয়েশ্চেন যখন তুমি ওভারভিউ করতেছো, তখন তোমার ম্যাক্সিমাম টপিকস তোমার আয়ত্তে এসে পড়তেছে, কেমন? দেখো শুরু করি। প্রথম দেখো,
এখানে দেখা যাচ্ছে যে কত বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল। দেখো এখানে কিন্তু আপেক্ষিক সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ এই রিলেটেড একটা ম্যাথ, বুঝছো? দেখবা আসলে। আর তুমি প্রথমে কি করবা, টপিক যখন অ্যানালাইসিস ভিডিও দেখবা তখন একটা খাতা নিবা, খাতা নিয়ে পাশে যেমন আমি বললাম আপেক্ষিক তাপ লিখলা। যখন আপেক্ষিক তাপটা আসবে তখন ওইটার পাশে বারবার 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 স্টার মার্ক দিয়ে রাখবো, যতবার আসবে ততবার স্টার মার্ক দিবা। যখন দেখবা, যখন 30টা কোয়েশ্চেন অ্যানালাইসিস করা শেষ, তখন তুমি বুঝতে পারবা কোন টপিকসটা ইম্পর্টেন্ট, যে টপিকস অতিরিক্ত স্টার মার্ক দেওয়া আছে ওইটা জাস্ট করবা। কেমন? আমি কিন্তু তোমাকে বলে দিব না যে বাবা তুমি এখানে স্টার মার্ক দেওয়া আছে, আমি কখনোই বললাম না। আমি তোমাকে জাস্ট কোয়েশ্চেন গুলো ওভারভিউ করে যাবো, দেন তোমরা কি করবা, ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এটা লেখার চেষ্টা করবে। কেমন ভাই? চলো, প্রথম হচ্ছে আপেক্ষিক তাপ রিলেটেড ম্যাথ আছে দেখো। দেন হচ্ছে তোমার দেখবে এন্ট্রপি, খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। এন্ট্রপি না পড়ি পরীক্ষা হলে পড়া যাওয়া যাবে না। এন্ট্রপি যদি না পড়ে যাও এটা পাপ হবে, পাপ, মানে খুব বড় জঘন্য পাপ হবে। দেন 2 নম্বর দেখো আবার কার্ন ইঞ্জিন, কার্ন ইঞ্জিন থেকে কোশ্চেন আসে, মাস্ট আসবে। তাপ গ্রাহকের তাপমাত্রা থেকে কোশ্চেন আসবে, এটা মাস্ট। এই রিলেটেড সবগুলা টাইপ পারতে হবে, না পারলে গুণা হবে, বুঝছো? আর দেখেন, দেখো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি নেমে আসবে মাস্ট। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন তোমাকে গ্রাফে কি আছে দেখো। এটা হচ্ছে কৃতকাজের মান। অবশ্যই গ্রাফ গুলা চেষ্টা করবা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক থেকে করার চেষ্টা করবা, বুঝছো? আর নতুবা সেলুসারের ম্যাথ গুলো মিনিমাম সেলুসারের ম্যাথ গুলো করার চেষ্টা করবা। 4 নম্বর দেখো সংকোচন লেখো, ওই সেম গ্রাফের ম্যাথ, গ্রাফ রিলেটেড যত যা কিছু আছে। আর হ্যাঁ, আর হচ্ছে এই অধ্যায়ে যা লাগবে তা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যা যা আছে সব, আদ্যপ্রান্ত সব লাগবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র থেকে শুরু করে প্রমাণ টমাণ সব লাগবে, খুব 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 ইম্পর্টেন্ট। দেখবা কিছু পরে আসবে, দেখবা এই দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ায় আইসা পড়ছে কিন্তু গ্যাসের চূড়ান্ত চাপ নির্ণয় করার যে সূত্রগুলো দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র P1V1 টু দি পাওয়ার গামা, যেটাকে বলি। কোথায় বেশি কাজ সম্পন্ন করেছে, এই সেম কাজের সূত্র, কাজ দেখছো, কাজ ইম্পর্টেন্ট। দেন দেখো আবার হচ্ছে তোমার হচ্ছে যে আবার তোমার গ্রাফ দেখো, আবার হচ্ছে সেম হচ্ছে তোমার হচ্ছে কৃত কাজের পরিমাণ, এন্ট্রপির পরিমাণ দেখছো। এন্ট্রপি তাহলে কিন্তু বলছিলাম কি এন্ট্রপি ইম্পর্টেন্ট কিনা বলো আমাকে। এখন তাহলে এন্ট্রপিতে কয়টা স্টার মার্ক পাওয়ার কথা? 3টা স্টার মার্ক কথা, বুঝছো? দেন যাও, চলো 3 নম্বর যদি বলো, এখন থেকে আবার গ্রাফ রিলেটেড জিনিসগুলো থেকে হচ্ছে এন্ট্রপি পরিবর্তন যোগ্য, দেখছো এন্ট্রপি অন্তস্থ শক্তি ইম্পর্টেন্ট। দেখো 4 নম্বর কোথায়, 4 নম্বর যদি বলো যে এখানে দেখো 7 নম্বর কোশ্চেন, দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, প্রতি ধাপে এন্ট্রপির হিসাব নির্ণয় করো। এখন এন্ট্রপি প্রত্যাগামিতা অপ্রত্যাগামী, দেখছো এন্ট্রপি কি পরিমাণে ইম্পর্টেন্ট। তাপ গতিবিদ্যা যদি একটা টপিক যদি বলো ভাই পড়ে যাবো ভাই, কি বলবো? রুদ্ধতাপী প্রক্রিয়ার সব সূত্রগুলো দেখে যাবো, সূত্র সবগুলো ম্যাথ দেখে যাবো, প্লাস আর হচ্ছে আমি এন্ট্রপি রিলেটেড যেগুলো দেখে যাবো, আর হচ্ছে কারণ ইঞ্জিন দেখে যাবো, কিছু দেখে যাবো না, বুঝছো? সি বিন্দুর চাপ নির্ণয় করো। এখন সি বিন্দুর চাপ নির্ণয় করে এই তোমাকে বললাম না, এই যে আমরা সূত্র বলছিলাম না, P1V1 টু দি পাওয়ার গামা, P2V2 টু দি পাওয়ার গামা, P1V1 ডিভাইড বাই T1, P1V1 ডিভাইড বাই T1, P2V2 ডিভাইড বাই T2, এরকম এই সূত্রগুলো পড়তে হবে। কেমন? আচ্ছা দেখো আবার হচ্ছে সেম, দেখছো চূড়ান্ত তাপমাত্রা, এই গ্রামার মান দেওয়া আছে, রুদ্ধতাপী প্রক্রিয়া রিলেটেড যা আছে তা সব। আর দেখো 9 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে দেখো যে ইঞ্জিন দক্ষতা 10% বাড়াতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। এই দেখো, এই দেখো এটা কার্নো ইঞ্জিন রিলেটেড ম্যাথ। আমি তোকে বলি নাই যে কার্নো ইঞ্জিন রিলেটেড সবগুলো ইম্পর্টেন্ট? তাহলে তোমার কাজ কি হবে, তুমি সেলুসারের বইয়ে যতগুলো কার্নো ইঞ্জিন রিলেটেড যত যা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব আমরা করে নেবো। কেমন? আর হচ্ছে হ্যাঁ দেখো পরিবেশ বান্ধব, দেখছো এটা এন্ট্রপি দিয়ে, আমি মূলত এটা হলে আমি এন্ট্রপি দিয়ে এন্ট্রপি কি পরিবর্তন চেঞ্জ হবে এটা দিয়ে আমি করতাম। দেখো এটা এন্ট্রপি কি, তাহলে এন্ট্রপি তাহলে ইম্পর্টেন্ট, বুঝছো? নেক্সট যাও 10 নম্বর কোশ্চেন দেখো যে বায়ুর চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো, চূড়ান্ত আয়তন নির্ণয় করো। এই দেখছো সেম P1V1 ডিভাইড বাই T1, P2V2 ডিভাইড বাই T2, P1V1 গামা, P2V2 গামা, এই সবগুলো আসতেছে। দেখছো গরম হওয়ার কারণ কি বের করবা। তারপরে দেখো, আচ্ছা এখানে দেখো আবার হচ্ছে দেখছো ওই তোমার আপেক্ষিক তাপ রিলেটেড যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলো দেখবা আবার হচ্ছে ব্যাক করছে। তাহলে দেখো এই কোশ্চেনটা, তাহলে আমরা এখন বায়োমেশিং বোর্ড 2022 আছি। আচ্ছা চলো নেক্সট যাই, পরে কি আছে দেখো, আবার গ্রাফ রিলেটেড জিনিসগুলো দেখবা, আয়তন কৃতক আছে, দেখছো আয়তন কৃতক আছে কি ইম্পর্টেন্ট। দেন দেখো গামার মান দেওয়া আছে, গামা রিলেটেড সবগুলো ইম্পর্টেন্ট। দেখছো মানে কি কার্নো ইঞ্জিনের সমস্যা সম্বন্ধিত কাজের পরিমাণ, তাহলে কি ইম্পর্টেন্ট, তাহলে রুদ্ধতাপী প্রক্রিয়ার যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার হচ্ছে যে কাজ রিলেটেড যা আছে তাহলে এগুলো ইম্পর্টেন্ট। ওকে, 14 নম্বর পরীক্ষা দেখো যে একই বছর উল্লেখ ইঞ্জিন দ্বারা কৃত কাজে, বলছিলাম যে কৃত কাজ ইম্পর্টেন্ট, বলছিলাম তোমাদের কৃত কাজ ইম্পর্টেন্ট, তুমি তো বিশ্বাস করবে না। এন্ড দেন হচ্ছে দেখো 4 গুণ কথা সম্ভব কিনা, দেখো যখন ভাই পরীক্ষা হলে দেখবেন এগুলো আসে তখন না পড়ে যাওয়া মনে হবে যাই রে ভাই পড়লাম না কেন। দেখো আবার গ্রাফ রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট, দেখছো ঢাকা বোর্ড 2021 কিন্তু তোমার হচ্ছে এই গ্রাফ আবার হচ্ছে এই গ্রাফের থেকে কোশ্চেন করছে। আর দেখো আমরা এই গ্রাফ কই দেখছিলাম বলতো, এই দেখো এটা কত সালের বোর্ড, দেখছো 22 সালে সেম গ্রাফ, দেখছো ভাই? তারপর যদি না পারো ভাই কিচ্ছু করার নাই ভাই। আবার দেখো যে তোমার হচ্ছে আপেক্ষিক তাপধারক ক্ষমতা, এন্ট্রপি পরিবর্তন ইম্পর্টেন্ট। দেখে আসছিল এন্ট্রপি কতগুলো আসছে। দেন দেখো হচ্ছে থার্মোমিটার রোদ নির্ণয় করা। আচ্ছা আমরা থার্মোমিটার রোদের যে ব্যাপারটা সবাই পারার কথা। আচ্ছা থার্মোমিটার যে ব্যাপারটা, থার্মোমিটার যারা আছে থার্মোমিটারটা ইম্পর্টেন্ট। কেমন? থার্মোমিটারটা হচ্ছে তোমার মেডিকেলের বোর্ড পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। কেমন? 18 নম্বর কোশ্চেনে দেখো রেফ্রিজারেটর ইম্পর্টেন্ট, অবশ্যই রেফ্রিজারেটর মাস্ট।
100% মানে স্টার মার্কস। এই ফ্রেজারটা সব পড়তে হবে মাস্ট। দেখো, কার্য সম্পাদন প্রত্যাগামী হবে কিনা, এন্ট্রপি সাহায্যে এন্ট্রপি পরিবর্তন বের করতে হবে, পাতা বা শিখতে হবে মাস্ট। ওকে, নেক্সট হচ্ছে যদি বলো যে শূন্যতম চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করে এই আবার দেখো সেম P1 V1 টু দি পাওয়ার গামা সূত্র দেখছো। তাহলে বলো, আমাকে বলো, এই তোমাদের হচ্ছে আর যাওয়া লাগবে না, বুঝছো? এই তুমি 22টা কোয়েশ্চেন দেখে ফেলছি না আল্লাহর মতে। এখন দেখো কি পরিমাণ তাপ বর্জন করবে, এই আবার সূত্র রিলেটেড যা আছে এইগুলা। আর হচ্ছে এখন তোমাকে যদি বলি, তুমি এখন তোমার কাজ করো, তোমার তাই এখন তুমি যদি বলো, এটাই হলো অ্যানালাইসিস, যে তুমি 30টা কোয়েশ্চেন দেখলা, 30টা কোয়েশ্চেন দেখি কোন কোন ইম্পর্টেন্ট, কি কি ইম্পর্টেন্ট আমাকে একটু কাইন্ডলি লিখবা, নিচে জানাবা। আর হচ্ছে কি কি তোমার কি কি জিনিস দরকার, কি কি রিলেটেড ভিডিও দরকার, আমাকে একটু কাইন্ডলি জানাবা, কেমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই। সবাই আমাকে দোয়া রাখবে। আসসালামু আলাইকুম।